রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে আর সকাল সকাল সব কিছু করে একদম রেডি, মানে সমস্ত কাজকর্ম করেই যাচ্ছি। তার কারণ হলো একটা কাজের জন্য যাচ্ছি আর সেখান থেকে তো কখন আসবো তার কোনো ঠিক নেই, সেই জন্যই তো সব কিছু করে না গেলে তো আমি এসে যেহেতু একা, তো আমার একার পক্ষে সম্ভব হবে না, পরে আবার এসে করার মতো সময় আমার নেই বা থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আর দেখো আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, আমার গোপু সোনাকেও রেডি করে দিয়েছি। তো আমরা একটা কাজে যাচ্ছি, সেটা তোমাদের সাথে অবশ্যই বলবো। তার কারণ হলো, আর একটা কাজের জন্য বলো কতবার মানে দৌড়াতে হবে, ছোটাছুটি করতে হবে, আর ভালো এত হ্যারাসমেন্ট আর ভালো লাগছে না, কিন্তু কি করব, দেখো যেখানে যেতে হবে তো যেতেই হবে এখানে, কারণ এখানে না গেলে তো আমারই অসুবিধে, সেই জন্যই যেতে হচ্ছে। আর আমার বাবু যেহেতু ছোটো, সেই জন্য আমার খুবই অসুবিধে হয়। আর একেতেই গরম পড়ে গেছে আর প্রচণ্ড রোদ বন্ধুরা, জানোই তোমরা। তো রোদের মধ্যে আমি আমার গপুকে নিয়ে বেরিয়েছি, আর বেরিয়ে আমি একদমই মানে ক্যামেরাটা করতে পারিনি। তার কারণ হলো এক হাতে ছাতা ধরেছিলাম, গপুকে কোলে আবার একটা ব্যাগ, তো সেই জন্য আর কি করে আমি ক্যামেরা করব। তো যাই হোক, এখানে এই যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছে, এটা হলো জেরক্সের দোকান। এখানে জেরক্স করতে এসে আমার ডকুমেন্টস। আর এটা হলো আমি এসছি মানে যাচ্ছি, সেটা হলো এসআইআর এর যেই জানো যেই ভোটার লিস্টের লিস্ট বেরিয়েছে, তো সেখানে আমার নামটা আসেনি, যেই কারণে আমাকে আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলেছিল, সেই জন্যই আমি যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে পড়েছি। তারপরে এই দেখো চুঁচুড়া স্টেশনে বসে আছি। তো সমস্ত কাগজপত্র আমি জেরক্স করে নিয়েছি। তার কারণ হলো, তোমার দাদাভাই একদম টাইম পায়নি যে আমাকে ওকে রেডি করে দেবে। আর হঠাৎ করেই মানে বাবা ফোন করলো, মানে আমার শ্বশুরমশাই, যে চলে এসো, তো সেই জন্যই যাচ্ছি। তো আমি নিজেই যতটা পেরেছি ততটা করে নিচ্ছি। জেরক্সের দোকানে অনেকটা টাইম লেগেছে আর প্রচণ্ড রোদ। তো আমার গপু ওখানে বাইরেটায় ছাতা নিয়ে খেলাখেলি করছিলো, আর আমি এদিকটায় দোকানটা যেহেতু ফাঁকাই ছিল, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য। আর যেতে যেতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। তো 12টা সাড়ে 12টার সময় আমি বেরিয়েছিলাম। তো তারপরে এই দেখো আমার ট্রেনে উঠে পড়েছি। আর আমার গপু তো দেখো কত সুন্দর মানে চুপচাপ বসে আছে, কিন্তু যেন সকাল থেকে আমার গপুর ওপর দিয়ে মানে ঝড় যাচ্ছে। তার কারণ হলো সকালবেলা ও খাট থেকে না পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। তো সেখান থেকে মানে একটাই, তারপরে এক জায়গায় যেতে হবে, মনটা না একদমই ভালো নেই সকাল থেকেই, কেমন লাগছিল। তারপর আমার গপুরও মুডটা না পুরো অফ হয়ে গেছে, মানে ও আগের যেই চঞ্চলতা ছিল, সেই পড়ে যাওয়ার পরে না ওর একটা আচমকা ঢুকে গেছে ওর মনের মধ্যে, জানি না কেন এখন না একটুতেও ভয় পেয়ে যাচ্ছে, কি কারণে বলতে পারছি না। তো যাই হোক, আর না আমার মাথা মানে ওর মাথাটাতেই মানে আঘাতটা বেশি লাগছে। তো কি করব দেখো, আর আমি একা, দেখো কোন দিক সামলাবো, আর তো দুরন্ত, আর বাচ্চারা তো দুরন্তই হয় জানো। তো সেই জন্যই ওর চটপট করে, মানে এত চটপটে না, ও বারবার করে আঘাতটা লেগে যাচ্ছে। তো যাই হোক, মানে বিছানা থেকে মানে আমার খাটটা খুব একটা উঁচু নয়, কিন্তু যাই হোক মেঝেতে তো পড়েছে, তো খুব লেগেছে মাথায়। তো সেইখানে বরফ টরফ দিয়ে মানে অনেকটা সুস্থ করে তারপরে নিয়ে যাচ্ছি। তো ওর মাথাটা না এক জায়গায় মানে ফুলে গেছে, যেখানটায় লেগেছে সেখানে। তো তারপরে আমরা যাচ্ছি, আর আমার গপুকে একদম হাঁটিয়ে নিয়ে যাইনি, কোলে করেই নিয়ে গেছি, কারণ যেহেতু ওর মুডটা ভালো নেই, মনটা খারাপ, সে পড়ে যাওয়ার পর থেকে আমার একটু চুপচাপ হয়ে আছে কেন জানি, ওর মনের মধ্যে হয়তো একটা আতঙ্ক ঢুকে গেছে। তারপর যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমার গপুকে একটু হাসানোর চেষ্টা করছি, আর ও তো ট্রেনে জানো ঘুরতে খুব ভালোবাসে আমার গপু। তো তারপর ট্রেনে বসে আছে, বাবুকে বললাম যে একটু টাটা করে দাও, তো একটু টাটা করে দিল। আর আমরা মানকুণ্ড স্টেশনে নেমে গেছি। তো নামার পরে আমার শ্বশুরমশাই মানে বাবা এসেছিলেন নিতে, তো এই দেখো গপুকে নিয়ে যাচ্ছে, আর বাবার একটু পায়ে সমস্যা আছে। তো যাই হোক, তো হয়তো হাঁটতে অসুবিধা হচ্ছে, তো বললাম বাবাকে যে আমার কাছে দাও, কিন্তু দিল না। তো যাই হোক, যেহেতু দাদুভাইকে অনেকদিন পরে দেখেছে, তো নিজেই নিয়ে যাচ্ছে হেঁটে। তো তারপরে আমরা ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে আবার একটা ঘটনা ঘটলো। তার কারণ হলো যে টোটো থেকে নেমেছিলাম, তো নামার সময় না মানে বাবার কোলেই যেহেতু ছিল, তো বাবা নেমে পড়েছে আগে, আর আমার গপুকে টোটোতে দাঁড় করিয়েছিল। এবার দাঁড় করানো অবস্থাতে না উঁচু করেছে এত জোরে, আর যেই টোটোর যে উপরে রডটা থাকে সেই রডের সঙ্গে এত জোর, আবার আমার গপুর লেগে গেল মাথায়, অনেক কান্না করছিল। তো যাই হোক, ওখানে অনেকক্ষণ বসে জল টল দিয়ে তারপর আবার থামিয়েছি। মানে এই একটা না ওর মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে, মানে খালি মাথায় লাগছে, আর একদিনে 3-4 বার যদি ও মাথায় আঘাত পায়, তো ওর কেমন লাগছে ওই বলতে পারছে না, তো আমাদের তো আর বোঝাতে পারছে না। কিন্তু তোমরা ভাবো, মানে বড়দেরই যদি লাগে আঘাতের পর আঘাত, তো কেমন লাগে, আরও ছোট মানুষ, মানে ওর কাছে তো ওই জিনিসটা তো অনেক বড় ব্যাপার। তো তারপরে যাই হোক আমরা
যাচ্ছি, মানে বাবা নিয়ে যাচ্ছে। আমি যেতে চাইছিলাম না, যেহেতু বাড়িতে অনেক কাজ থেকে গেছিলো, কারণ বাইরে জামা কাপড় রোদে দেখে গেছিলাম। তারপরে আমার বাবুর যে স্কুলে যে খিচুড়ির ক্যানটা, সেখানে ক্যান দেওয়া ছিল, সমস্ত কিছু। আবার যখন তখন বৃষ্টি চলে আসছে, মেঘ বৃষ্টির ব্যাপার। তো যাই হোক, সেজন্য বলেছিলাম যে আমাদের টোটো করে দাও, আর 3টে 4টে বেজে গেছিলো এখানেই কাজ মেটাতে। তো সেই জন্য তারপর বাবা বললো যে চলো, তোমার মা একটু দেখতে চেয়েছে তার দাদু ভাইকে। তারপরে আমরা গেলাম, কি করবো। আর যেখানে গেছিলাম, মানে যেই ক্যাফেতে কাজটা করাতে অনলাইনে, তো মানে কোয়ার্টারের সামনেই, তো সেই জন্য চলে গেলাম। আর বাবা তো মানে বাবুকে নিয়ে যাচ্ছে আগে আগে, তো কী করবো। যাই হোক, তারপরে গেলাম। আর এই দেখো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে উঠছে, পায়ে সমস্যা বলে তাই হাঁটতে পারছিল না ভালোভাবে। তারপরে যে ঘরের সামনে চলে গেলাম, আর ভাবলাম যে এত দূরে এসছি তো একটু এই নিয়ে যাই, ঘরে ঘুরিয়ে নিয়ে যাই গপুর বাড়িতে। গপু এলো, তো চলো। তারপর আমরা পৌঁছে গেলাম। তারপর আমার গপু এখানে এসে তো খুবই ভালো লাগছিলো, যেহেতু অনেক দিন পরে এসছি। তারপরে আমার চলে গেলাম ব্যালকনিতে। তো বাড়িতে নাকি অনেকগুলো খরগোশ আছে, মানে এগুলো আমরা দেখিনি, পরে আনা হয়েছে, সেই জন্য তো গপুকে দেখানোর জন্য নিয়ে গেছিলো। আর আমার গপু তো এত ভয় পাচ্ছিল খরগোশ দেখে, মানে ও কিছুতেই যাবে না, যেহেতু কোনোদিন দেখেনি, তো ও ভয় পাচ্ছিল। আর ওই যে বললাম যে ওর মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে, কারণ আমার গপু কোনো কিছুতে ভয় পায় না, সব কিছু ও ধরতে যায়। কারণ বাড়িতে বিড়াল বলো, কুকুর বলো, পোকামাকড় যাই কিছু দেখবে না সেটাই ধরতে যায়, সেই জন্য আমি গপুকে সবসময় চোখে চোখে রাখি। তো এইখানে গিয়ে, বাড়িতে গিয়ে এত ভয় পাচ্ছিল, কিছুতেই যাবে না। তো জোর করে বাবা নিতে চাইছিল, তো সেখানে মানে গেছি, কিন্তু কোলে যাবে, কিন্তু খরগোশ মানে ধরবে না ও। খুবই খুবই ভয় পাচ্ছিল। তো বারবার ওকে চেষ্টা করাচ্ছিল, মানে ধরানোর জন্য, ভয়টা ভাঙানোর জন্য। কিন্তু আমার গপু দেখো সেই থেকে না চুপ হয়ে আছে, কেন জানি না, মানে ওর মধ্যে কি কাজ করছে বলতে পারবো না। তো যাই হোক, ও খুবই কষ্ট পেয়েছে নাগাদটা পাওয়ার পর থেকে, ওর মুখটা মানে সকাল থেকেই। আর দেখো কেমন ও ভয়ে, মানে কাদো কাদো মুখ হয়ে গেছে, মানে ও কিছুতেই ধরতে চাইছে না, ও খুবই ভয় পাচ্ছে ধরার জন্য। কারণ বাড়িতে এত খেলনা, যে ক্যাকটাস গাছগুলো হয়, যেইগুলো মানে বাজনার সাথে সাথে নাচে, বা তুমি কথা বললে যেই কথা বলে, সেই গাড়ি মানে সেইগুলোকে ভয় পায় না ও, কিন্তু এখানে বাড়িতে গিয়ে মানে খরগোশ দেখেও এতটা ভয় পেয়ে গেছে। তো যাই হোক, তারপরও চেষ্টা করছিলাম যাতে ওর ভয়টা ভাঙানোর জন্য। তো আমার গপু কিছুতেই ধরছিল না, দেখো চেষ্টা করছে, আর আমার গপু কেঁদে দিচ্ছে, মানে ও ধরবে না, ওর ভয় লাগছে। তো তারপরে বাবাকে বারণ করলাম যে ঠিক আছে, ও ভয় পাচ্ছে যখন, দরকার নেই, ছেড়ে দাও। তারপরে ওখানে অনেকক্ষণ খেলাধুলো করছিল। তো যাই হোক, আর দেখো বন্ধুরা, এই এসআইআর এর মানে এই কাজের জন্য অনেকবার হ্যারাসমেন্ট হতে হয়েছে আমাকে। আমি এর আগে 2বার গেছিলাম ফর্ম জমা দিতে, কিন্তু 2বারই আমার যেতে হয়েছে, কেন জানি না। একবার তো দিয়ে এলাম সব কিছু, আমার সমস্ত ডকুমেন্টস আছে, কিন্তু নাম না আসার কারণটা আমি বলতে পারবো না। তো যাই হোক, তারপর আবার সেকেন্ডবারে আবার কি ভুল হয়েছিল, সেই জন্য ডেকেছিল, সেখানেও যাওয়া হলো। তারপরও আমার লিস্টে নাম আসেনি। তো সব লিস্ট দেখা হয়ে গেছে, রোজই চেক করছি, কিন্তু আসেনি। তারপর আবার গেলাম অনলাইনে ফিল আপ করতে, এবার জানি না কি হবে। তো যাই হোক, না হলে আর কি করার আছে, তো যা হবে হবে, দেখা যাবে। তো যাই হোক, আমি আর ছোটাছুটি করতে পারবো না, দৌড়োদৌড়িও করতে পারবো না। তার কারণ হলো এত বাবু ছোট, তাকে নিয়ে রোজ রোজ আমার যাওয়া সম্ভব নয়। আমি এবার হাল ছেড়েই দিয়েছি, যদি হয় হবে, না হলে না হবে। তো যাই হোক, কিছু তো একটা হবে, তো দেখা যাবে সেটা। কারণ একই জিনিস নিয়ে বারবার কে যায় বলো, তা তোমার দাদা ভাইয়ের তো সম্ভব নয়। কারণ আর এই কাজগুলো তো রবিবারে হয় না, যেহেতু ওর তো রবিবার ছাড়া আর কোনো ছুটিও নেই। তো সেই জন্য অন্য দিন আমি কি করেই বা যাব, সম্ভব নয়। আর সবারই কাজকর্ম থাকে, সবাই বা সব সময় তো সবার সময় হয় না। তো তারপরে আমার গপুকে খাওয়া দাওয়া করিয়ে ওখান থেকে নিয়ে এসছে, আমি কিছু খাইনি, যেহেতু আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই গেছিলাম। তো আমি একটু শসা আর ফল খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, দেখো তো সবাইকে টাটা করে দিচ্ছিল। আর এটা হলো আমার বড় যা, মানে জেম্মাকে টাটা করছে, দেখো আমার গপু। তারপরে বাবাকে বললাম চলো একটু আমাকে টোটোতে তুলে দাও। তো আমরা বেরিয়ে পড়ছি। আর এই যে আমার শাশুড়ি মানে মা তার দাদু ভাইকে আদর করছে, আর আমার গপু তো এই দেখো সবাইকে টাটা করে দিচ্ছে, মানে ওর তারপরে অনেকটা সময় ও খেলেছিল, একটু ভালো লাগছিল। তো যাই হোক, ওই দেখো টাটা করে দিচ্ছে। আর দেখো, বাচ্চারা যদি হাসি খুশি না থাকে আমার একদমই ভালো লাগে না। তার কারণ হলো ও ও আমার ঘরটাকে পুরো মাতিয়ে রাখে, আর ও যদি একটুখানির জন্য মানে মুখটা কালো করে থাকে, তো আমার মনে হয় যেন আমার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে এরকম।
মানে আমার হাসি খুশি না থাকলেও আমার একদমই ভালো লাগে না, ও কষ্ট পেলে আমার খুব কষ্ট হয়, সেটা তোমরা সবাই জানো, সব মায়েরাই জানো, সেটা আর নতুন করে বলার কিছু নয়। তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো দেখো সিঁড়িটা অন্ধকার ছিল, যেহেতু দিনের বেলা, কিন্তু এমনি অসুবিধে হয় না, কিন্তু ক্যামেরায় অন্ধকার লাগছিল একটু। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আর আমার গপু তো কিছুতেই আসতে চাইছিল না। তার কারণ হলো এখানে মাঠে যেই কোয়ার্টারের যেই মাঠ, তো মাঠে সবাই খেলাধুলো করছে, আর এই বিকেলবেলা হলেই সবাই বাইরে আসে ঘুরতে, চারিদিকে রাস্তা দিক ঘোরে, বাচ্চারা খেলাধুলো করে। তো আমার গপু দেখো না ব্যাট বল মানে ক্রিকেটের দিকে ওর খুব একটা মানে আকর্ষণ আছে, যাই হোক ওর ওইগুলো ভালো লাগে দেখতে। আর বাচ্চা মানুষ ও তার তেমন করে বোঝে না, কিন্তু ওর এই বল খেলা বা কেউ খেললে ব্যাট বল মানে ও এই জিনিসটা খুব পছন্দ করে। আর দেখো সবাই মিলে খেলছে, তো তো আমার গপু একদমই দেখো এক পা হাঁটছে আর তাকিয়ে আছে, মানে ও কিছুতে সামনের দিকে এগোচ্ছে না, ও পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে মা ওপর থেকে টাটা করছিল, ওপর থেকে ডাকছিল, আর আমার গপু তো কিছুতেই ওপর দিকে তাকাচ্ছে না, ওর নিচের দিকে তাকাচ্ছে, মানে ওই বারবার ওই খেলাগুলো দেখছে। তারপরে ওই কুকুরগুলো বাইরে বসেছিল সেগুলোই দেখছে। তারপরে এই দেখো জোর করে ওপর দিকে দেখাচ্ছিল যে ওই দেখো টাটা করছে, ঠাম্মা ঠাম্মাকে টাটা করে দাও। তারপরে ওই দেখো তার ঠাকুমাকে টাটা করে দিচ্ছে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো এখানে যখন থাকি মানে আসি মাঝে মধ্যে যখন, তখন যদি কোনোদিন থাকি তো এই বিকেলবেলা হলেই এখানে বাইরে ঘুরতে বেরোই আমার গপুকে নিয়ে। আর এই দেখো মাঠ আছে, তো গপুকে প্যাপু জুতো পরিয়ে দিয়েছি, আর ওই জুতো পরে খুব মানে ভালো হাঁটছিল, যেহেতু আওয়াজ হচ্ছিল তো ওরও ভালো লাগছিল হাঁটতে। তারপরে এই দেখো জোর করে নিয়ে যাচ্ছি ট্রেনে, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সন্ধেও হয়ে আসবে, তো যেতে অনেকটা টাইম লাগবে আমার, সেই জন্য। আর আমি বাবাকে বললাম যে চলো আমাকে টোটোতে তুলে দাও, তাড়াতাড়ি করে চলে যাই, কারণ কি গপুর সকাল থেকে ঘুম হয়নি, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। তো ওকে খাইয়ে দিয়ে নিয়ে গেছিলাম, তারপর আবার আসার সময় ওকে খাইয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। আর এখন এই টাইমটা তো মানে এত ঘুমিয়ে যাবে মানে ধারণার বাইরে, তার কারণ হলো দুপুরবেলাও যে ঘুমটা ঘুমোয় সেই ঘুমটা আজকে হয়নি, কারণ ওখানে ব্যস্ত ছিলাম সেই জন্য। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর টোটোতে করে আস্তে আস্তে আমার গপু তো পুরো ঘুমিয়ে গেছিলো। প্রথম দিকে খেলা খেলা করছিল, খেলতে খেলতে না ঘুমিয়ে গেছে। তখন বাবা বলল যে ও ঘুমিয়ে গেছে, তুমি একা একা কী করে যাবে, তো চলো আমি স্টেশন পর্যন্ত যাই। তো আমি স্টেশন পর্যন্ত এসছে আমার সঙ্গেই। তারপরে হঠাৎ করে কি মনে হলো, তো দেখলাম ট্রেনে প্রচুর ভিড়, তো বাবা বলল যে তুমি একা পারবে না, তো চলো আমি তোমার সঙ্গে যাই বাড়ি পর্যন্ত। তারপরে এলো আমার সঙ্গে বাড়ি পর্যন্ত। তো আসার সময় ওখান থেকে ফল কিনে নিয়েছে, আর আমার গপু আঙুর খেতে খুব ভালোবাসে, তো আঙুর তারপরে আরও অনেক কিছু কিনে দিয়েছিল। তারপরে এলো আমার বাড়ি পর্যন্তই পুরোই এসেছিলো আমাকে দিতে। তো তারপর বাবাকে বললাম যে একটু বসো, আর বাবাও তো মানে খাওয়া দাওয়া করে ওখানে যেহেতু গপুকে নিয়ে খেলা করছিল, তো একটুও রেস্ট হয়নি, সেই জন্যই আবার বেরিয়ে গেল, এসে দাঁড়ায়নি, মানে একটুখানি বসেছিল কোনো রকম। তো বললাম যে থাকো এখন এবেলা থেকে যাও, পরে যাবে, বললো না বাড়ি যাই, তারপরে চলে গেল। তো আমার গপুর মানে খুবই খারাপ লাগছে, মানে ও আসলে ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় আমার গপুর মুখটা কালো হয়ে যায়। তো যাই হোক মানকুণ্ড স্টেশন থেকে তো অনেকটাই, তারপর আমি একা একা আসিনি, তো বললাম তোমাদের বাবা এসেছিল, আর বাবার পক্ষে তো থাকা সম্ভব নয়, কারণ বাড়িতে যাবে, ঘরেও তো কেউ নেই, আর রেস্ট না করলে একটুও ভালো লাগে না। আর আমার গপু তো দেখো কত সুন্দর ঘুমিয়ে গেছে, আর আস্তে আস্তে না ও ঘুম ভেঙেও গেছে, মানে উঠে গেছে, মানে রাস্তা থেকে ঘুমিয়ে এসছে, কিন্তু ঘরে এসে ওর ঘুমটা পুরো কেটে গেছে। তো যাই হোক এই দেখো বাবা দিয়ে আবার ব্যাক করছে, মানে বাড়ির দিকে যাচ্ছে। আর ওই গরু আসছিলো, তো আমার বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গরুকে দেখছিলো, তো ওই যে দাদাকে টাটা করে দিল। তারপর আমরা এবারে ঘরে চলে যাওয়ার চলো বাবা। তো বাবা গেল, আর আমি আমার গপু বাবাকে নিয়ে ঘরে চলে এলাম। তো যাই হোক বন্ধুরা, SIR এর এরকম কার কার সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো চলো বন্ধুরা, দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।